আলহামদুলিল্লাহ আমাদের যে চুনারঘাটের যে খোয়াই নদীটি রয়েছে আমাদের এদিকে প্রায় এই পর্যন্ত পানি ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই পানি কম। প্রিয় দর্শক, আমরা শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, কারণ দেশে কিন্তু বন্যা অবস্থা কিন্তু প্রচুর খারাপ ছিল। এই যে দেখুন কই পর্যন্ত পানি ছিল, এই যে এখন আল্লাহর রহমতে অনেকটাই কম। এটি হচ্ছে খোয়াই ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, আগে কিন্তু প্রচুর পানি ছিল। তবে পানির যে স্রোত সেটি কিন্তু আপনারা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, সেটি কিন্তু মারাত্মক অনেক স্পিড দেখতেই পাচ্ছেন। দেখুন পানির কিন্তু প্রচুর স্রোত রয়েছে এখনো অবধি। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আগামী গতকাল কোথাও অবধি পানি ছিল। গতকাল পানির যে সীমানা ছিল সেটি কিন্তু বিপদ সীমার উপরে ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পট রয়েছে এখনো অবধি। দেখুন পানির বাস দেখুন। এটি কিন্তু নদীর মধ্যখানে, আমি কিন্তু এখানে নিচে নেমে কিন্তু ভিডিও করছি, ব্রিজের থেকে নিচে নেমে ভিডিও করতেছি। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা যারা প্রবাস থেকে দুশ্চিন্তায় ভুগছিলেন, আলহামদুলিল্লাহ আপনাদের আর টেনশন করার প্রয়োজন নেই। এখন মোটামুটি বন্যার পানির অবস্থা অনেকটাই স্বাভাবিক। তো আপনারা যারা যারা প্রবাস থেকে আমার এই ভিডিও দেখছেন এবং অনেকেই কমেন্ট করে বলছিলেন যে আমাদের বাড়িঘরের কী অবস্থা, যাই হোক আল্লাহর রহমতে আপনারা বাড়িঘরে ফোন দিয়ে খবর নিয়ে দেখুন, আশা করি ভালো হবে এবং আর দুশ্চিন্তায় ভুগবেন না, কারণ আপনারা প্রবাসে থাকেন। প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক কষ্ট করেন আমাদের দেশের জন্য। এদিকে কিন্তু এই যে অনেকগুলো কলা গাছের ছোট ছোট চারা আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট কলা গাছ, এগুলো কিন্তু লাগানো হয়েছিল। তো এগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল আমাদের চুনারু ঘাটে। এখন অনেকটাই পানি কমে গেছে এবং আমাদের এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পিছনে একমাত্র প্রবাসী ভাইদের কিন্তু অনেক বড় একটা সাপোর্ট রয়েছে। তো যাই হোক, আপনারা দুশ্চিন্তা করবেন না, সুন্দর মতো কাজের দিকে মনোযোগী হন এবং বাড়ি ঘরে ফোন দিয়ে খোঁজখবর নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।